আসসালামু আলাইকুম। সেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম। শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেন বাংলা টেলিভিশন নিউজ ডেস্ক। আজ শুক্রবার বেলা 1:30 সময় শৈলকুপা উপজেলার 2 নং মির্জাপুর ইউনিয়নের মালমারি গ্রামে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাড়ি ভাঙচুর ও একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় 2 জন আহত হন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। তারা আরও জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ও আওয়ামী লীগের সমর্থক মোহাম্মদ আব্দুল আজিজ মণ্ডল 40, মোহাম্মদ উজ্জ্বল হোসেন 35, মোহাম্মদ লিয়াকত আলী 55, মোহাম্মদ দবির উদ্দিন 45, মোহাম্মদ শাহিন শাহ 40 গুরুতর আহত হয়। এরই জের ধরেই দুপুরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মোহাম্মদ শাহিন শাহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানিয়েছেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির মুক্তির নেতৃত্বে তার সমর্থকেরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থকদের উপর হামলা করে। হামলাকারীরা হলেন মোহাম্মদ বাবুল 40, মোহাম্মদ মহসিন 50, সোহেল 40, বিপ্লব 45, বাবুল জোয়াদ্দার 40, মিলন 42, রশিদ 50, জাহাঙ্গীর 40, আফাঙ্গীর 50, আশরাফুল 45, মনোয়ার 60, রিপন 35 সহ অর্ধশতাধিক। এ সময় দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর লোকজনের বাড়িঘরের ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, জানান গ্রামবাসী। এ খবর শোনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা জোটবদ্ধ হয়ে প্রতিবাদ জানাই। পরে ওরা আমার এবং আমার সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর করেছে। একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। বিষয়টি জানিয়েছেন আওয়ামী পক্ষের আব্দুল আজিজ 40 নামে এক ব্যক্তি। শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুম হোসেন জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেন বাংলা টেলিভিশন, ঝিনাইদহ। সোহেল, তারপরে হচ্ছে গিয়ে মিলন, আজিজুলের ছেলে, মানোয়ার আর সলেমান। আপনি এগুলো কি চিনতে পারেন? হ্যাঁ, এগুলো গ্রামের লোক। আমি দরজায় দাঁড়াইছিলাম আর আমার এরকম করে ঠেলা মার ধাক্কা মার ফেলা দিয়ে ঘরের দরজা ভেঙে, বাক্স তালা ভেঙে 50,000 টাকা নিয়েছে, ঘর কুপাইয়েছে, আরো অনেক জিনিস চিনেছি। ওই খালপাড়ার মহাসিন ছিল, বোমা বাবুল ছিল, বোমা বাবুলের ভাই জাহাঙ্গীর ছিল, রশিদি ছেলের নাম কি দীপু ছিল, তারপর জেলেপাড়ার হচ্ছে মিলন ছিল, বোমা বাবুল ছিল, সোহেল ছিল, আরো অনেক কিছু ভাঙচুর করেছে। এইগুলোই চিনতে পারিছি। এবারে যাচ্ছিল রঘুনাথপুর, তার মেয়ে বিয়ে দিয়েছে কয়েকদিন আগে। সেখানে যাচ্ছিল শ্মশানঘাটের ওইখান থেকে বিপ্লব, তারপরে মাইলমারি সোহেল, তারপরে বাবুল ওরফে বোমা বাবুল, মহাসিন, এরা পথের ভিতর থেকে ধরে তার বেদরক মারপিট করে সে জানের ভয়ে আমার এখানে এসে বলে এরকম আমার মারছে। আমরা রাস্তার উপরে দাঁড়াই, আমি দিয়ে আমার ছোটো ভাই দিয়ে ছোটো মামা দিয়ে দাঁড়াই আছি। এর ভিতরে বাবুল আর মহাসিন, মানে বোমা বাবুল আর মহাসিন, ওরা বাড়ি যাচ্ছিল। তা ওদের গাড়িতে শুধু হাতই মারছে আর কিছুই না। পরে ওরা লোকজন ওইদিকে যেয়ে যত লোকজন আছে বিএনপির লোকজনের কাছে ফোন দিয়ে পরে আমার বাড়ির উপর আক্রমণ করে। পরে আমরা জানের ভয়ে পুলিশের কাছে ফোন দিয়েছি, পুলিশ আসছে। পুলিশ এইখান থেকে যাওয়ার সাথে সাথে বাড়ি ভাঙচুরের আক্রমণ করে। বাড়ি ভাঙচুর করছে অনেকেই, মানে যেগুলোর নাম বললাম এরা তো ছিলই। তারপরে এর সাথে অনেক, মানে মাইলমারি থেকে শুরু করে এদিকে রামচন্দ্রপুর পর্যন্ত। না, ফাঁড়িতে ফোন দেওয়া হয়েছিল, ফাঁড়ির পুলিশ আসছিল। আসার পরে ফাঁড়ির পুলিশ যখন বিষয়টা করতে পারিনি, তখন থানায় ফোন দিয়েছে। থানায় ফোন দেওয়ার পরে ওসির পারমিশন নিয়েছে। পরে আমি আবার সেনাবাহিনীর কাছে ফোন দিই। সেনাবাহিনী ফার্স্টে বলছে যে ওসির কাছে ফোন দেন। পরে যখন বাড়ি আবার ফের ভাঙচুর করে, তখন সেনাবাহিনীর কাছে ফোন দিয়েছি। সেনাবাহিনী ফোন সুইচ অফ করে রাখছে। এই বিষয়ে 100% সত্য। এটা এলাকাবাসীর লোকজন সবাই জানে।
একটা ফায়ার করছে আর 2-3টা ককটেল মারছে। তার ভিতর থেকে 2টা ফুটছে আর একটা ফুটে নাই, সেটা পুলিশ। নমুনাটা পুলিশ একটা ফুটে নাই, ওইটা হলো পুলিশ নিয়ে গেছে। জি 11টার সময় যায় হইল চরপাড়ায় খানা খেয়ে এসে রামচন্দ্রপুর বাজারে যায়। বাজারেতে ওই আমার মহাসিং ভাইতে বুঝলো যে নামাজ পড়বো, 1:30টার সময় চলে আসছি বাড়ি মুখো। উগার বাড়ির সামনেতে অতর কিন্তু হামলা করিয়ে লাঠিতে বাড়ি আমাদের কাছে ফোন ছিল চুরি করে নিয়েছে। উজ্জ্বল আজিজ দবির। আমার কাছে রিয়েলমি ফোন ছিল, রিয়েলমি। ও আজিজ নিয়েছে। জি উজ্জ্বল বাড়িতে বাড়ি মেরিয়েছে। ঘটনা কি তা জানি না ভাই, আমরা কিছু জানি না। আমরা দুইজন চলিয়ে আসছি। জি আমি মোটর সাইকেলের পারে আমি চালাচ্ছি, সে পিছনে বসেছিল। মহাসিন মোল্লা। আমি 15 তারিখে কুয়েত থেকে দেশে আসছি। তখন আমরা গেছি এক জায়গায় দাওয়াত খাওয়ার পরে আমরা রামচন্দ্র বাজারে গেছি। যাওয়ার পরে আমি ভাইস্তের বললাম যে আমি নামাজ পড়তে যাব, আমার মসজিদে দিয়ে আসুক। আসার পথে ওরা আমাদের আটক করে আমার কাছে ছিনতাই করে নিয়েছে টাকা, স্বর্ণ ও মোবাইল। আচ্ছা, কত টাকা আপনার কাছে চিন্তা করেন? 1,55,000। এই টাকাটা আপনি কি কাজের জন্য কোথায় যাচ্ছিলেন? এই টাকাটা আমি নিয়ে একটা কাজে যাচ্ছি। আমি বিদেশে আইসে ব্যাংকেতে টাকাটা তুলে নিয়ে আসলাম। ঠিক আছে, আমার কাছে রয়েছে। গতবার আমি তুলে বৃহস্পতিবারে তুলছি টাকাটা, আমার পকেটের টাকাটা রয়েছে, স্বর্ণ রয়েছে। আমি একটা কাজে যাচ্ছি আর কি। আজকে শুক্রবারে ভাটার হাট উদ্দেশ্যে আমি যাবো নামাজটা পড়ে। আপনার এই যে একটা ফোন, এই যে আইফোনটা আপনি ভেঙে ফেলছেন। আইফোন হাতে ছিল, আইফোন বাড়ি মেরে ভেঙে ফেলছিল। আমার পকেটে যে টাকা ছিল, টাকা আর আইফোন মানে টেলিফোন সব ওরা নিয়ে নিয়েছে। আপনি চিনতে পারছেন কে কে নিতে পারে? আজিজ ও ওটির নাম যেন কি উজ্জ্বল, আরও 2-1জন ছিল ওদের সঙ্গে। তো আমি তো অত চিনি না, আমি তো বাইরে থাকি। আমি দীর্ঘ 25 বছর বিদেশ, কোন দেশে ছিলেন? কুয়েত ছিলাম আমি। আপনার উপর কোনো আতঙ্ক হামলা হয়েছে কিনা? হামলা হয়েছে। টেলিফোন যেহেতু ভাঙছে, টেলিফোন কিছুটা সহযোগিতা করছে আমার এখান থেকে এই ঠ্যাং পর্যন্ত লাগছে আর কি। এটা কি দিয়ে হামলা করে? বাঁশ দিয়ে, মোটা লাঠি দিয়ে আর কি। আমি কামরুজ্জামান লিটন, জেলা যুবদল কৃষি বিষয়ক সম্পাদক। আমি শুনতে পেলাম, যেহেতু আমার সঙ্গেই সংগঠন করে বাবুল জর্দার, আমার ইউনিয়ন নেতা, আমি যখন শুনতে পেলাম ও আমাকে কান্নাকাটি করে বলল, ভাই আমাকে মারছে। কে মারছে? তখন বলল আজিজ, উজ্জ্বল, এরা আমাকে মারছে। কেন মারছে? ভাই আমি মোটরসাইকেলে আসছিলাম, আমি চরপাড়ায় দাওয়াত খেয়ে রামচন্দ্রপুর গেছি এবং আজকে আমাদের প্রোগ্রাম আছে আলমডাঙ্গাতে। সেই কারণে লোকজন জোগাড় করার জন্য আমি রামচন্দ্রপুর এবং আমাদের ওয়ার্ডে ওয়ার্ড করছিলাম। আমিও ওর দায়িত্ব দিয়েছিলাম যে লোকবল ম্যানেজ করো, সে আলমডাঙ্গায় যেতে হবে। ঠিক সেই আলোকে আমার সঙ্গে কথা হলো ওদের 11:30টার সময়। তারপরে 12টার পরে যেয়ে বললো যে ভাই লোকজন সব বলেছি এবং আমরা একটা দাওয়াত খেতে যাব চরপাড়ায়। আমি বললাম ঠিক আছে, চরপাড়ায় যাও। তারপরে যখন ও কান্নাকাটি করে আমাকে বললো যে ভাই আমাদের অতর্কিতভাবে আমরা রাস্তা দিয়ে এসেছি মোটরসাইকেল চালিয়ে, আমার পিছনে মহাসিন ছিল, তাৎক্ষণিক এসে বাস টাস দিয়ে আমাকে মারছে এবং ওর চিহ্ন আছে বাবুলের কানের বাম পাশের যে কান ওই পাশে লাগছে, ওর পিঠে লাগছে। হ্যাঁ, ওর পিঠে লাগছে। পিঠে লাগার পরে এবার বলছে ভাই মহাসিনীরও মায়ের হয়েছে। মহাসিনীর কাছে যে টাকা ছিল এবং যে স্বর্ণের চেন ছিল, আমি পরশুদিন মজাও করছিলাম যে কি ব্যাপার মহাসিন, মেয়ে মানুষ পরে স্বর্ণের চেন, তুমি এত বড় স্বর্ণের চেন কেন পরছো? এটা নিয়ে আমরা মজাও করছি। আমাদের এই বিষয় নিয়ে আচ্ছা, আমি যতক্ষণে আমি এসছি, আমি আসার পরে আমি যখন এসছি তখন আমাদের লোকজন সব এইখানে। তখন আমি আগায় যাই, যাওয়ার পরে গিয়ে দেখি ওদের লোকজন এবং তার আগে প্রশাসন আসে। প্রশাসন আসার পরে তখন থেমে গেছে। তারপরে আকস্মিকভাবে ওরা ঢাল ছড়কি নিয়ে ওখানে ডাক চিল্লা দিছে। তখন এখানে আমাদের স্থানীয় যারা আসলেই দেখেন দীর্ঘদিন, যারা 17টি বছর একবার এই নির্যাতন করেছে, এখন পর্যন্ত যখন এই আমলিকের সঙ্গে নির্যাতিত, আমরা 17টা বছর নির্যাতিত হওয়ার পরও আজকে যখন আমাদের সাংগঠনিক কাজের জন্য বাইরে যাচ্ছে, আমার সঙ্গে সংগঠন করার ক্ষেত্রে লোকবলের জন্য বাইরে যাচ্ছে, ঠিক তখনই অতর্কিতভাবে এগুলো চিহ্নিত মির্জাপুর ইউনিয়নের, এরা কিন্তু চিহ্নিত সন্ত্রাসী। যেমন আপনি জানেন যে আরেকটা লোক ছিল দবির নাম,
আমি জানি না, ওর বাসা হচ্ছে পদমদি, আমি জানি না। আমি শুনলাম যে দবিরের সঙ্গে জড়িত ছিল, দবির সহ উজ্জ্বল, তারপরে আজিজ, এরা থেকে অতর্কিত এই হামলা করেছে। আমি নিন্দা জানাই এবং আমি প্রতিবাদ করি যে এখন পর্যন্ত আমাদের পারে সেই হয়রানি চালিয়ে যাচ্ছে। আমরা এটা মানতে চাই না। আমরা যে দল করি আমরা সম্মানের সহিত করি। আমরা মূলত সেই মানুষ, আমরা আসলে কোনো গ্যাঞ্জামে বিশ্বাসী না। আমরা গ্যাঞ্জাম মুক্ত থাকতে চাই, কিন্তু তারা অতর্কিতভাবে যে হামলা করেছে, আমি যুবদলের পক্ষ থেকে আমি নিন্দা জানাই এবং বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতাকর্মী এটা জেনেছে। আমরা চাচ্ছি এদের সঠিক বিচার হোক এবং আমরা শান্তিতে থাকতে চাই। এই শান্তির লক্ষ্যে এই সন্ত্রাসীগুলো আসলে যে সন্ত্রাসী কার্যকলাপ করে ছিনতাই, দিনের বেলায় ছিনতাই করছে, মারধর করছে। একটা আইফোন, যে আইফোনটা এই যে সামনে আইফোন, এই আইফোনটা ভেঙে গেছে 1,55,000 টাকা। না, তোমার কাছে নগদ টাকা ছিল 1,55,000 টাকা, একটা চেন সহ ওর একটা রেডমি ফোন সহ তারা ছিনতাই করেছে। পরক্ষণে তারা যখন ঢালছড়কি নিয়ে চিৎকার দেয়, তখন আমি আমাদের লোকজন সামলাইতে পারিনি। গ্রামের সমস্ত লোকজন একচেটিয়া হয়ে যে না, এটা মানতে রাজি না, নারাজ, সেই আলোকে ওখানে যায়। তারা নিজেদের বাড়ি নিজেরা ভাঙচুর করছে, কলা গাছ কাটছে, বিভিন্ন আসবাবপত্র ভেঙে একটা ব্লেম দিয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। এটা আমরা নিন্দা জানাই। আমরা এর সঠিক বিচার চাই এবং এই সন্ত্রাসীদের যাতে এই অঞ্চলে কোনো ঠাঁই না হয়, আইনগত যাতে ব্যবস্থা হয়। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, অবশ্যই আইন এখানে ব্যবস্থা নেবে। আইনের বাইরে আমরা কোনো কিছু করতে চাই না। এটা